ছয় শ্রেণীর মানুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। রোজা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ এবং প্রত্যেক মুসলমানকে কিন্তু রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে যেহেতু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে ওইভাবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। অর্থাৎ রোজা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ, তবে ছয় শ্রেণীর মানুষ তাদের জন্য রোজা রাখা ফরজ না এবং তাদের জন্য বাধ্যতামূলক না। এরা চাইলে পরবর্তীতে রোজা রাখতে পারবে এবং চাইলেই তারা এতিম অনাহার কিংবা গরিবদেরকে খাবার খাওয়িয়ে এই রোজা থেকে বাঁচতে পারবে। এর মধ্যে হলো যারা ভ্রমণকারী, অর্থাৎ মুসাফির, যাদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় মুসাফির বলা হয়। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজ গ্রাম বা শহরের বাহিরে কেউ যদি 48 মাইল, ন্যূনতম 48 মাইল যদি কেউ ভ্রমণ করে, তিনি যদি ভ্রমণটা 15 দিনের নিচে করেন, অর্থাৎ 15 দিনের উপরে নয়, 15 দিনের নিচে করেন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনি রোজা না রাখলেও চলবে এবং পরবর্তীতে সেই রোজার কাজা হিসাবে যে কোনো সময় একটা রোজা ভাঙলে আরেকটা রোজা রাখবে। এমন যদি কেউ করে তাহলে রমজানুল মুবারকে এই ভ্রমণকারীর জন্য রোজা বাধ্যতামূলক নয়। 2 নম্বরে হলো নাবালক, অর্থাৎ মুমিনিন তো আমরা সবাই, এই মুমিনিনদের মধ্যে যারা নাবালক, ছোট বাচ্চা, যাদের বয়স 11-12 বছরের নিচে, যারা এখনো সাবালক হয় নাই, দুনিয়ার সমস্ত কিছু বোঝে না, তাদের উপর রোজা বাধ্যতামূলক নয়, বরং তারা একটা প্রাপ্তবয়স্কে যাবার পরেই রোজা তাদের জন্য বাধ্যতামূলক হয়। যখন তাদের স্বপ্নদোষ হয়, তাদের কণ্ঠের পরিবর্তন হয়, তাদের ম্যাচুরিটি বৃদ্ধি পায়, এমন কিছু শর্ত ইসলামে আছে যার মাধ্যমে সে যে সাবালক সেটা প্রমাণিত হয়। এরপরে 3 নম্বরে যে সকল মানুষ মানসিকভাবে ভারসাম্যহীন, যাকে পাগল বলা হয় অথবা প্রতিবন্ধী, অথবা সে মানসিকভাবে একটু অন্য মস্তিষ্কের, সাধারণ মানুষ যেমন সুস্থ মস্তিষ্কের, তার মধ্যে সুস্থ মস্তিষ্কটা নাই, এমন মানসিক ভারসাম্যহীন যে ব্যক্তিরা, তাদেরও রোজা রাখা লাগবে না বা রোজা পরবর্তীতে রাখতে পারবে। এদের জন্য রোজা ফরজ বা বাধ্যতামূলক নয়। 4 নম্বরে অসুস্থ ব্যক্তি অথবা বার্ধক্য ব্যক্তি। দেখেন, যারা অসুস্থ, অনেকেই বলে যে আমি অসুস্থ, এই অসুস্থ অবস্থা রোজা রাখবো কীভাবে? অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ নয়। যেই ব্যক্তি রোজা রাখলে তার অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, যে ব্যক্তি বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে পারে না, এদের জন্য আল্লাহ তাআলা রোজাকে বাধ্যতা করেননি, রোজাকে ফরজ করেননি, বরং এরা রোজা না রেখে এতিম মিসকিন কিংবা গরিবদেরকে খাবার খাওয়িয়ে দিলেই রোজার হক আদায় হয়ে যাবে। এরপরে আরেক শ্রেণী হলো সম্মানিতা বোনরা। আপনারা জানেন আল্লাহ তাআলা তার সৃষ্টিগতভাবে সম্মানিতা মা বোনদেরকে মাসিকের ব্যবস্থা করেছেন। এই মাসিকের সময় তারা রোজা বন্ধ রাখবেন এবং রোজা রাখা লাগবে না, পরবর্তীতে তারা এই রোজাকে আদায় করে দিবেন। অর্থাৎ যে কয়টা দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, যাদের যেই সময়টুকু, এই সময়টুকু তারা পরবর্তীতে রোজা রাখবেন। এই সময় রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক নয়। 6 নম্বরে যারা গর্ভবতী এবং যারা সন্তানকে দুধ খাওয়ায়, এমন শ্রেণীর যে সকল মা বোনেরা আছেন, গর্ভবতী অবস্থায় অনেক মা বোনেরা জোর করে রোজা রাখেন। জোর করে রোজা রাখার কিছু নাই, আপনার জন্য রোজা বাধ্যতামূলক নয়। রমজানুল মুবারকে আল্লাহ তাআলা আপনাকে স্যাক্রিফাইস করেছেন। রব কারোর প্রতি জুলুম করেন না। আপনার পেট গর্ভবতী অবস্থায় যে কষ্টে আছে, আপনার সন্তান প্রসবের পরে পরবর্তীতে আপনি রোজা রাখবেন। আল্লাহ না করুক যদি আপনি এর আগে ইন্তেকাল করেন, আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে না। এবং যে সকল মা সন্তানকে দুধ খাওয়ায়, অর্থাৎ সন্তানকে দুধ খাওয়ায়, রোজা রাখলে সন্তান দুধ পাওয়ার সম্ভাবনা কম, সেই সকল সম্মানিতা মাদের উপরেও রোজা রাখা বাধ্যতামূলক নয়। সুতরাং আমরা যারা আছি, আমরা মনে করি রোজা আমাদের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে, না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা রোজা দিয়ে আমাদের প্রতি রেহেম করেছেন এবং যে সকল মানুষ রোজা রাখতে অক্ষম, এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা রোজার বাধ্যতামূলকের আওতার বাহিরে রেখেছেন, অন্যদের উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ ইবাদত সঠিক এবং সুন্দর নিয়মে পালন করার তৌফিক দান করুক। আমিন।